আজ আমি আবার চলে এসেছি আপনাদের কাছে পরবর্তী ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব দার্শনিক হাত, প্রাথমিক হাত ও নির্বোধের হাত ও নৃশংস খুনির হাত সম্পর্কে। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্য করবেন। প্রথমে আমরা দার্শনিক হাত সম্পর্কে আলোচনা করছি। এই যে ভিডিওতে যে হাতের ছবিটি আপনাকে দেখাচ্ছি, এটি হলো দার্শনিক হাত। এই হাতটি সম্পর্কে আমি এবার আপনাদের সঙ্গে আলোচনা করব। এই ধরনের হাতের তালু সচরাচর লম্বা ও পরিপুষ্ট হয়ে থাকে, কিন্তু এ ধরনের হাতে হাড়ের অস্তিত্ব বিশেষভাবেই টের পাওয়া যায়, অর্থাৎ হাতটি হাড় সর্বস্ব। আঙুলসমূহের উভয় ধরনের গাঁট বেশ প্রবর্ধিত পরিলক্ষিত হয়। অগ্রভাগটি অর্ধেক চতুষ্কোণ, অর্ধেক মোচাকৃতি। বৃদ্ধাঙ্গুষ্ঠটি বড়, অর্থাৎ ব্যক্তিটির ইচ্ছাশক্তি ও দৃঢ়তা যেমন প্রবল, যুক্তি ও বিচারবোধও প্রবল। বৃদ্ধাঙ্গুষ্ঠের দুটি পর্বই প্রায় সমান ও সমদৈর্ঘ্যযুক্ত হওয়ার ফলে হাতটিকে দার্শনিক হাত আখ্যা দেওয়া হয়। যাদের আঙুলের অগ্রভাগ ভোঁতা ছুরির মতো, তারা বাস্তব জগতের বিশেষ প্রয়োজনীয়, আর যাদের আঙুলের অগ্রভাগ মোচাকৃতি তারা সৌন্দর্য বোধযুক্ত, আর যাদের আঙুলের অগ্রভাগ চতুষ্কোণ তারা সামাজিক দিক থেকে অত্যন্ত প্রয়োজনীয়। কিন্তু দার্শনিক হাতের আঙুলসমূহের গাঁট থাকার ফলে সূক্ষ্ম বিচারবোধযুক্ত চিন্তা ও কর্মের সমন্বয়ে এরা সঠিক পথ ধরে অগ্রসর হতে পারেন এবং এদের সিদ্ধান্তও সঠিক হয়ে থাকে। এবং আঙুলের অর্ধভাগটি অর্ধেক মোচাকৃতি হওয়ায় তারা অংশত স্বতঃস্ফূর্ত জ্ঞানের অধিকারী হয়ে থাকেন। যে স্বতঃস্ফূর্ত জ্ঞান ব্যবহারিক ও প্রয়োজনীয় হাতে নেই, এরা তাই জাগতিক ও পরজগতের মধ্যে শুভ সমন্বয় সাধনে সমর্থ হয়ে থাকেন। ব্যবহারিক হাতের লোকেদের মতো এরা নিয়মনিষ্ঠ এবং সুশৃঙ্খল না হলেও এরা যুক্তিবাদী এবং স্বাধীনভাবে চিন্তা করে থাকেন, এবং এরা ব্যবহারিক হাতযুক্ত লোকেদের মতো নিয়মনিষ্ঠা, পদ্ধতি বা জাগতিক বিশেষ কোনো সীমা দ্বারা আবদ্ধ নন, তাই এরা স্বাধীনভাবে চিন্তা করতে সমর্থ। এ ধরনের হাতযুক্ত ব্যক্তিগণ বিশেষ প্রতিভাসম্পন্ন হলেই ব্যবহারিক জগতে কৃতিত্ব অর্জন করে থাকেন, নতুবা তাদের অধ্যবসায় সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার জন্য প্রভূত কায়িক ও মানসিক শ্রম অর্থনৈতিক দিক থেকে ব্যর্থতার পর্যবসিত হয়ে থাকে। ব্যবহারিক বা প্রয়োজনীয় হাতযুক্ত দার্শনিকগণ বাস্তব জীবনের সমস্যা নিয়েই বিশেষভাবে গবেষণা করে থাকেন। সাহিত্যিক ও শিল্পী হাতযুক্ত দার্শনিকগণ রহস্যজনক বিষয় সম্বন্ধে বিশেষভাবে গবেষণা করে থাকেন। যাদের অর্ধেক ব্যবসায়িক অর্ধেক শিল্পী, তারা উভয় জগতের রহস্য উদ্ঘাটনে সক্রিয়। এ ধরনের ব্যক্তিদের বৃদ্ধাঙ্গুষ্ঠটি যদি ছোট হয়, তবে তারা বিশেষভাবে হৃদয়ের দ্বারা পরিচালিত হন, অর্থাৎ যখন দার্শনিক চিন্তা ভাবাবেগ যুক্ত হয়ে পড়ে, এবং যাদের বৃদ্ধাঙ্গুষ্ঠটি বড় তারা মস্তিষ্ক দ্বারা বিশেষভাবে পরিচালিত, অর্থাৎ
তাদের দার্শনিক চিন্তা কেবলমাত্র যুক্তির দ্বারা পরিচালিত, ভাবাবেগের কোনো স্থান নেই। এই গেল দার্শনিক হাত সম্পর্কে আলোচনা। মানে দার্শনিক হাতের যে ডিটেলসটা রয়েছে, যেটি আপনারা ফলো করলে দার্শনিক হাত সম্পর্কে সম্পূর্ণটা বুঝতে পারবেন কোনো এক ব্যক্তির হাত দেখে, সেটুকু এখানে আলোচনা করলাম। এবার আমি আলোচনা করব প্রাথমিক হাত সম্পর্কে। এই যে দ্বিতীয় ছবিটি আপনাদেরকে দেখাচ্ছি, এটি হচ্ছে প্রাথমিক হাত। এই ধরনের হাতই হচ্ছে প্রাথমিক ধরনের হাত, যে হাতটি বেশ দৃঢ় বা কঠিন, আঙুলযুক্ত, বেশ ভারী, বৃদ্ধাঙ্গুষ্ঠটি বিসদৃশ্য এবং হাতের তুলনায় ছোট এবং পেছনের দিকে একটু নোয়ানো, এবং অগ্রভাগটি অনেকাংশে গদাকৃতি এবং হাতের তালুর চামড়া অত্যন্ত পুরু এবং শক্ত। অন্যান্য আঙুলের অগ্রভাগসমূহ গোলাকৃতি এবং বিসদৃশ্য, অনেকটা চতুষ্কোণ অগ্রভাগের মতো। এ ধরনের হাত যাদের, তারা সচরাচর কায়িক পরিশ্রম করে থাকেন, অর্থাৎ তারা খেটে খাওয়া মানুষ। এরা সকল ক্ষেত্রে কায়িক পরিশ্রমের ব্যাপারে বিশেষ দক্ষ। এরা অনেকটা যন্ত্রচালিত মানুষ, যেন এদের ভাবাবেগ ভারী এবং স্থল, কল্পনায় স্থান এদের মধ্যে নেই। জীবনযাপনের জন্য যা অত্যন্ত প্রয়োজন, তার জন্যেই এরা আগ্রহী। বর্তমান নিয়েই এরা ব্যস্ত, আপাতত সুখেই এরা সুখী, ভবিষ্যৎ সম্বন্ধে এরা মোটেই চিন্তাগ্রস্ত নন। এরা নিষ্ক্রিয় নন, এদের মধ্যে মানসিক শক্তির যথেষ্ট অভাব পরিলক্ষিত হয়ে থাকেন। এই যে হাতটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নির্বোধের হাত। যারা জন্মগত কারণে মূর্খ, তাদের মস্তিষ্ক অর্ধবিকশিত। হাতটি বিসদৃশ্য। হাতের তালু ভারী কিন্তু নরম, এবং আঙুলের অংশের দৈর্ঘ্য অপেক্ষা হাতের তালু বিশেষভাবে দীর্ঘ এবং সরু ধরনের। বৃদ্ধাঙ্গুষ্ঠটি অতি উচ্চে সংস্থাপিত এবং খুব ছোট ও বিসদৃশ্য। অন্যান্য আঙুলগুলো একেবারেই ছোট, অর্থাৎ স্বাভাবিক দৈর্ঘ্যযুক্ত। আঙুলের অর্ধেকের চেয়ে সামান্য লম্বা। আঙুলের পর্বটি এবং আঙুলের অগ্রভাগসমূহও বিসদৃশ্য প্রকৃতির। যে ক্ষেত্রে আঙুলের অগ্রভাগসমূহ অনেকাংশে ভোঁতা ছুরির ন্যায় হয়, এ ধরনের লোকেরা সেক্ষেত্রে হিংস্রমনা ভাবযুক্ত বা কড়া মেজাজযুক্ত ও স্বল্প বুদ্ধিযুক্ত হয়ে থাকেন। যারা জন্ম থেকেই উন্মাদ নন, উন্মাদ হওয়ার পরে তাদের হাতের ধরনেও এই ধরনের অসামঞ্জস্য দৃশ্য হয়ে থাকে, কারণ তাদের মস্তিষ্ককে একটা কালো ছায়া ঢেকে ফেলে। এই গেল নির্বোধের হাত সম্পর্কে আলোচনা। এবার আমি আলোচনা করব নৃশংস খুনির হাত সম্পর্কে। নৃশংস খুনির হাত, এই একটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমি। এই যে ছবিটি আপনারা দেখছেন ভিডিওতে, এটি হচ্ছে একজন খুনির, সাধারণত একজন খুনির হাত। এই ধরনের হাত সাধারণত একজন খুনিরই থাকে। এই ধরনের হাত যেমন মোটা তেমন ভারী। নখ ও তালুর রং রক্তাভ, এবং হাতের তালুটি অন্যান্য ধরনের তালু অপেক্ষা কিছু চওড়া। আঙুলগুলো ছোট, বিসদৃশ্য এবং শক্ত। সচরাচর আঙুলগুলো কুঁজো প্রকৃতির হয়ে থাকে, এবং আঙুলের অগ্রভাগসমূহ ভোঁতা ছুরির ন্যায় হয়, এবং
আঙুলসমূহের গাঁটগুলো এ ধরনের হাতে কখনোই প্রবর্ধিত পরিলক্ষিত হয় না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দ্বিতীয় গাঁটের জায়গাটা ফুলো ফুলো মনে হতে পারে। বৃদ্ধাঙ্গুষ্ঠের অগ্রভাগটি গদাকৃতি হয়ে থাকে। আঙুলসমূহের প্রথম পর্বাদি ও তৃতীয় পর্বাদি অপেক্ষা সরু ও পাতলা হয়, অর্থাৎ তৃতীয় পর্বসমূহ অপেক্ষাকৃত ভারী ও পুষ্ট পরিলক্ষিত হয়। এ ধরনের হাত অশিক্ষিত ও নিম্ন শ্রেণীর লোকের মধ্যেই বেশিরভাগ পরিলক্ষিত হয়। শিক্ষিত এবং অভিজাত সম্প্রদায়ের লোকেদের মধ্যে এ ধরনের হাত বিরল। এরা সহৃদয় নন এবং নৃশংস মনোভাব সম্পূর্ণ। গদাকৃতি বৃদ্ধাঙ্গুষ্ঠই তাদের মধ্যে নৃশংস ও বেপরোয়া ভাবকে আরও বিশেষভাবে জাগিয়ে তোলে। এ ধরনের হাতযুক্ত লোকেরা কসাইয়ের কাজে অভ্যস্ত এবং এদের মধ্যে জন্ম থেকেই অপরাধ প্রবণতা বিদ্যমান এবং কুপরিবেশের ফলে সেই অপরাধ প্রবণতা প্রবর্ধিত হয়ে এদের নৃশংস করে তোলে। এরা তখন দ্বিধাহীন চিত্তে বা মদমত্ত অবস্থায় মানুষ খুন করে থাকে। গদাকৃতি বৃদ্ধাঙ্গুষ্ঠ এবং এ ধরনের হাতযুক্ত লোকেরা যদি উপযুক্ত পরিবেশের অভাবে হতভাগ্য হয় বা কোনো কারণে বিদ্বেষ ভাবাপন্ন হয়, তখনই এদের মধ্যে নৃশংস ভাব মাথাচাড়া দিয়ে ওঠে। একটা খুন করার পর আরও খুন করার জন্য এরা তৎপর হন। রক্ত পিপাসা মাঝে মাঝে এদের মধ্যে অস্বাভাবিক রূপে জেগে ওঠে। সৈনিকরা যুদ্ধক্ষেত্রে যখন মানুষ খুন করে, প্রাথমিক পর্যায়ে তাদের মধ্যেও দ্বিধাগ্রস্ত ভাব পরিলক্ষিত হয়, কিন্তু খুনের পর খুন করার ফলে তাদের মনের মধ্যে নেশার মতো খুনের নেশা জেগে ওঠে। খুনি হাত যাদের, তারা জন্মগত কারণেই খুনের নেশাগ্রস্ত বা নৃশংস, কিন্তু উত্তম পরিবেশে তাদের এই খুনের নেশা সুপ্ত অবস্থায় থাকে। তখন তাদের খুনি প্রকৃতি সম্বন্ধে বাইরের থেকে আঁচ করা যায় না, কিন্তু যে কোনো মুহূর্তে এরা নৃশংস হয়ে উঠতে পারে। এই হলো নৃশংস খুনির হাত সম্পর্কে আলোচনা। আজ ভিডিওটা এতটুকুই হলো, আজ এখানেই শেষ করছি। এর পরবর্তী বিষয় নিয়ে আমি অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ এখানেই শেষ করছি। নমস্কার।